আসসালামু আলাইকুম। বর্তমান যে অবস্থা, আমরা মোবাইলের মিনিট এমবি টাকা ভরা থেকে হিমশিম খাচ্ছি, আপনারা জানেন। কারণটা হচ্ছে আমাদের টাকা আমরা ব্যবহার করব, আমাদের টাকা কি পচে যায়। যখন আমরা মোবাইলে রিচার্জ করি সেই সময় কি আমাদের টাকা পচে যায় নাকি? আমার প্রশ্ন হলো জনগণের কাছে। আপনারা জানেন আমাদের টাকা কি মোবাইলে রিচার্জ করার পরে পচে যায়, যে আমাদের মেয়াদ থাকে। আর এখানে অনেক ভালো ভালো কোম্পানি, খাদ্য কোম্পানি, তাদের খাবারের মানে ডেট, এক্সপায়ার ডেট থাকে না, উৎপাদন ডেট থাকে না। তাহলে আমাদের মোবাইলে রিচার্জ করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলের মানে ডেট শুরু হয়ে যায়, মানে টাকার ডেট শুরু হয়ে যায়, মানে মোবাইলে ভরালেই টাকাটা পচে যায়। এরকম একটা অবস্থা। কারণ আমাদের মোবাইলে এমবি ভরাবো আমরা, আমাদের কি হয়, আমাদের 3 দিনের মেয়াদ, 7 দিনের মেয়াদ, 15 দিনের মেয়াদ। তাহলে ভাই আমি যদি এমবিটা আমার নিজের টাকা দিয়ে আমি এমবি ভরাবো, তাহলে আমাদের মেয়াদ থাকবে কেন? আমাদের টাকা কি মোবাইলে ভরানোর পর পচে যায়? আমার প্রশ্ন হলো এটা। আর দেখেন বর্তমান যে পরিমাণ এরা বড় বড় কোম্পানি, মানে হাঙ্গর থেকে এরা বড়, প্রতিদিন মানে যদি এইভাবে যদি মানুষের 10 টাকা 1 টাকা করে যদি কেটে নেওয়া হয় একজনের গ্রাহকের, তাহলে কত গ্রাহক এরকম টাকা রিচার্জ করার পর, এমবি ভরানোর পর, মিনিট ভরানোর পর কেটে কেটে নেয়। তাহলে হাঙ্গরের থেকেও এরা বড় কিছু, মানে দাম করে প্রতিদিন যদি একটা গ্রাহকের কাছে 1 মিনিট করে কাটে, তাহলে কত হাজার মানে মিনিট হবে এই বাংলাদেশ থেকে। সেটা বলার বাইরে। প্রত্যেকটা কোম্পানি, আপনি রবি বলেন, বাংলালিংক বলেন, গ্রামীণ বলেন, মানে সব কোম্পানি একই অবস্থা। এদের মেয়াদে মানে এদের মেয়াদ থাকবেই। আরে ভাই আপনারা, আমাদের টাকা আমরা রিচার্জ করবো, আমাদের মেয়াদ কেন থাকবে? আমাদের টাকা কি পচে যাওয়ার টাকা? টাকা কখনো তো পচে না, আর মোবাইলে ধরলেই টাকাটা পচে যায়। আসলেই এমনির দাম, এমনিতেই মিনিটের দাম, এমনির দাম অনেক বাড়তি। যেখানে আগে মানুষের 10 টাকায় 40 মিনিট পাইতো, আর এখন 10 টাকা 10 মিনিটও পায় না। আর এমনিতে মিনিট হিসাব মার, এমনি ফোনে 1 মিনিট কথা বললেই 2 টাকা করে, 2.5 টাকা করে কেটে নিয়ে চলে যায়। তারপরেও আমাদের টাকার মেয়াদ দিয়ে তারা ব্যবসা করতেছে। এটা এটা হাঙ্গরের থেকেও বেশি। আপনারা দেখেন কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে এক ভদ্রলোক এত সুন্দর বক্তব্য দিছে, তার বক্তব্যকে আমি স্যালুট জানাই। সে বলছে চ্যালেঞ্জ করে যে আমাকে 7 দিন সময় দিলে আমি 7 দিনের ভিতরে এইসব কোম্পানিগুলো মানে ভালোভাবে মনিটরিং করে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, এবং আমাদের টাকার কোনো মেয়াদ থাকবে না। যে একজন ভিক্ষুক ভিক্ষা করে টাকা 20 টাকা রিচার্জ করে, 20 টাকা রিচার্জ করার পরে সে 1 মিনিট কথা বলে তার মোবাইলে, তার তো প্রয়োজন নাই, তার বড় বড় ব্যবসায়িক নাই, তার কোনো প্রয়োজন নাই, তাহলে কেন সে কথা বলবে? আর 2 দিন পরে তার মেয়াদ শেষ হয়ে যায়, টাকাটা নষ্ট হয়ে যায়। আসলে ভাই একটা গরিবের মানে গরিবের পেটও লাগতে পারা হয় এইসব কোম্পানি, মানে একজন রিক্সা চালক, ভ্যান চালক, ভিক্ষুক, গরিব সবার পেটে লাগতে পারে এইসব বড় বড় হাঙ্গর কোম্পানিগুলো। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে মানে জরিমানা করে একটা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার দরকার। কারণ আমাদের টাকা আমাদের রিচার্জ করি, আমাদের মেয়াদ কেন থাকবে? এমবির মেয়াদ থাকবে কেন? মিনিটের মেয়াদ থাকবে কেন? টাকার মেয়াদ থাকবে কেন? টাকাটা কি পচে যায়? টাকাটা কি মানে গাছে ধরে কাঁঠালের পাতার মতো যে ছেড়লাম আর পাইলাম আর আপনাদের কাছে মোবাইলে নিয়ে যা রিচার্জ করলাম? এটা ভাই একটা মানুষের মানে মাথার ঘাম পায়ে ফালানোর টাকা, রোজগার করার টাকা, একটু কষ্ট করে টাকাটা রোজগার করে টাকা, সেই টাকাটা আপনারা এইভাবে হাঙ্গরের মতো থাবা দিয়ে নিয়ে চলে যান। তবে হাঙ্গরে তো মানুষ যদি ভালো সম্পর্ক করে, একটা হাঙ্গরের যদি ভালো মানে আপনি আমরা অনেক ভিডিওতে দেখছি, একটা হাঙ্গরের যদি আমরা ভালো লালন পালন করতে পারি, বাজারের মধ্যে এরকম লালন পালন কেউ করে, সে বাচ্চা তাকে খায় না, শিকারি মানে। আর এরা কোনো শিকারি মানে না রে ভাই, এরা একবারে গোলা কাটে, এমন অবস্থা এইসব কোম্পানি। যাই হোক ভাই, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই নন্দী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক এবং শেয়ার করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।